আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া প্রতিক্রিয়া ট্রাম্পের শুল্ক নীতিতে। ট্রাম্প ভেবেছিল যে মনে হয় পাকিস্তান, ভিয়েতনাম, বাংলাদেশের চেয়ে ভারতের শুল্ক বেশি করে দিলে ভারত রাশিয়াকে ছেড়ে, বা রাশিয়া কম দামে তেল দিচ্ছে, সেই কম দামে তেল বাদ দিয়ে অন্যদের মতো বেশি দামে আমাদের কাছে কিনবে। 31 টাকার জিনিস অন্যরা যেমন 37 টাকায় কিনছে, তেমনি হয়তো বা তেল, অস্ত্র এগুলো আমাদের কাছে কিনতে চলে আসবে। কিন্তু সেরকম কোনো ঘোষণা দেয়নি। বরং নরেন্দ্র মোদী গতকালকে এক নির্বাচনী এলাকার ভাষণে উল্টো কথা বলেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প অবশ্য একটা কথা বলছিল যে তারা অন্য দেশ থেকে অন্য দেশে শুধু পণ্য রপ্তানি করে, আমদানি করতে চায় না। সেই প্রতিক্রিয়ারই বা সেই কথারই আবারও আলোকপাত করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আমার ভালো লাগার জায়গাটা হলো এখানে যে বাংলাদেশে দেখেন একটা নির্দিষ্ট সময় পরে সেই বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফ্যাসিবাদ বলে তার অস্তিত্ব মলিন বা বিলীন বা তার কোনো ভূমিকা বাংলাদেশে ছিল না, এরকমও সাহস মানুষ দেখাচ্ছে। আর নরেন্দ্র মোদী হলো যে রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী বা যে রাজনীতি করেন, সেই দলের নেতা বা সেই দলের মানসিকতার নেতা নাথুরাম গডসে, তিনি মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন এবং তিনি স্বীকার করেছিলেন এবং বিশাল বড় এক ফিরিস্তি দাঁড় করিয়েছিলেন কেন তিনি মহাত্মা গান্ধীর মতো একজন ব্যক্তিকে হত্যা করেছেন। সেখানে বড় কারণ দেখিয়েছিলেন, অনেকগুলো কারণ, 100-এর উপরে বেশি কারণ দেখিয়েছিলেন। যেহেতু নাথুরাম গডসে মহাত্মা গান্ধীর বডিগার্ড ছিলেন, এজন্য উনি এটা জানতেন। তারপরেও এই যে মহাত্মা গান্ধীকে সর্বত্র রাখা, তার প্রশংসা করা, তাকে সম্মান করার যে নজির, আজকেও আমি সেই বিষয়টি আবারও লক্ষ্য করলাম যে আসলেই এই যে একটা জাতির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিকে, তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ যিনি হত্যা করেছিলেন, সে আবার তার দলের, তারাও তাকে কোনো তারপরেও তাকে ছোট করে খাটো করে দেখা হয় না। যেমন ডোনাল্ড ট্রাম্প ভারতীয় রপ্তানি পণ্যের উপর 25% শুল্ক আরোপ করার পর প্রকাশ্যে প্রতিক্রিয়া জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার মাঝে ভারতের অর্থনীতির স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। এ সময় তিনি দেশবাসীকে দেশীয় পণ্য কেনার আহ্বান জানান। উত্তরপ্রদেশের এক নির্বাচনী এলাকায় একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী এ সকল কথা জানান। তিনি দেশবাসীকে দেশীয় পণ্য কেনার আহ্বান জানিয়ে বলেন, যখনই আমরা কিছু কিনব তখন মাপকাঠি হবে একটা, এমন কিছু কিনব যা একজন ভারতীয়ের ঘাম ঝরিয়ে তৈরি করা হয়েছে, ভারতের মানুষের দক্ষতা ও শ্রমে তৈরি হয়েছে, সেটি আমাদের কাছে বেশি। আমাদের ভোকাল ফর লোকাল মঞ্চ গ্রহণ করতে হবে। তিনি ব্যবসায়ী ও দোকানদারকে অনুরোধ করেন, যখন বিশ্ব অনিশ্চয়তায় ভুগছে তখন আমাদের শুধু দেশীয় পণ্য বিক্রি করার সংকল্প নিতে হবে। এটাই হবে প্রকৃত দেশ সেবা। চিন্তা করেছেন, প্রতিটি কাজে স্বদেশী ভাবনা ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করবে। এটি হবে মহাত্মা গান্ধীর শ্রদ্ধাঞ্জলি। বুঝতে পেরেছেন কথা? এ হলো নেতা। ভয় না পেয়ে দেশীয় পণ্য কীভাবে কাজে লাগিয়ে দেশের লক্ষ্যে কাজে লাগিয়ে দেশের শ্রমকে সম্মান জানিয়ে দেশীয় পণ্যের উপর ঝুঁকে পড়া বা দেশীয় পণ্য করে মহাত্মা গান্ধীর শ্রদ্ধাঞ্জলি, এটাই হবে মহাত্মা গান্ধীর শ্রদ্ধাঞ্জলি। কী সুন্দর কথা! কেবল সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করতে পারব। ট্রাম্প ভারতীয় রপ্তানি পণ্যের উপর 25% শুল্ক আরোপ করার ঘোষণা দেন। একই সাথে তিনি ভারত ও রাশিয়াকে মিলিত অর্থনীতির দুই দেশ বলে কটাক্ষ করেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের ক্ষমতাসীন দল বলেছে এই পদক্ষেপের প্রভাব পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যাতে দেশের স্বার্থ রক্ষা করা যায়। দেশটির বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রভাব সরকার বিশ্লেষণ করছে।
বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের সকল অংশীদার বা আমদানিকারক শিল্প সংস্থার সাথে আলোচনা করে পরিস্থিতি মূল্যায়ন করছে ভারত সরকার। অর্থাৎ যে আপনি শুল্ক বা কর শুল্ক চাপিয়ে দিবেন, আর আপনার কাছে যে মাথা নত করে বেশি দামে পণ্য বোয়িং বিমান কিনবে বা নন ডিসক্লোজার বা গোপন চুক্তি করবে, অত সহজ কিন্তু নয়। ভারত কিন্তু সেরকম করবে বলে আমার মনে হয় না। যে আপনারে প্রয়োজন হলে আপনার পাত্তাই দিবে না। এর আগে সরকার জো বাইডেন ছিল, কী ছিল? জো বাইডেনের সাথে ভারতের তেমন সম্পর্ক ভালো ছিল না, কিন্তু ভারত কি কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি কিন্তু হয় নাই। এখন ঘটনায় ডোনাল্ড ট্রাম্প পরে ফাঁদে পড়ে কিনা, এটাই হলো এখন দেখার বিষয়। যে বেশি লাফালাফি করতে যে একের পর এক আর কাদের সাথে সম্পর্ক করেছেন সেটাও বিশ্ব দেখছে। মোটামুটি দেখা যায় হালুয়া টাইট করে ফেলে কিনা আপনার, সেটাই নিয়ে ভাবেন ডোনাল্ড। অন্যদের সাইজ করতে যে নিজেই সাইজ হয়ে যাবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।